এখন কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন দিচ্ছে, আর বিএনপি তো নির্বাচন মুখী দল। প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি। এই ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা সভা করে 4-5 দিনের মধ্যে সভাটা করেছিলাম, 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন বলেছিলাম যে নির্বাচন হলে একটা পার্লামেন্ট করতে হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে সেই অপশক্তিগুলো দাঁড়ানোর সুযোগ পেত না। 2026 সালের ফেব্রুয়ারি মাসে তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলেছে, আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না, গণভোটের প্রয়োজন ছিল না, তারপর রাজি হয়েছে যে ঠিক আছে কি করছে, ঠিক আছে আমরা করি। আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে, কারণ আমরা গণভোট করতে হলে আরো খরচ বেড়ে যাবে, প্রায় 1000 কোটি টাকার উপরে সেই খরচ হবে। নির্বাচনের 2টো ব্যালট থাকবে, একটি ব্যালটে গণভোটের কথা থাকবে, আর একটি ব্যালটে আমরা নির্বাচন সংসদের নির্বাচন হবে। সুন্দর কথা, এটা না করে আবার তারা গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে। আপনারাই বলছেন, আমরা তো নির্বাচন পেছনের কথা একবারও বলিনি। আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসে যেটা আলোচনা ছিল না, প্রস্তাব করেছিল, এই কথাটা আপনি দখল করেছেন, জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হতে হবে, তাহলে আমরা নির্বাচনের মধ্যে যাব। এটা তো মানুষকে বোকা। আমি তো একটা কথা বলতে চাই ভাই, যে অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার হচ্ছে। এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা, যেখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি, নির্বাচনটা করতে পারি। এখানে বিভিন্ন শক্তি, প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। পরিষ্কার করে বলা উচিত ছিল আমরা থেকে আসলে কারা করছে, বলা উচিত ছিল জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে। বন্ধুগণ, এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে হামলা করার ভয় দেখি দেশে মানুষকে কখনো পরাজিত করা যায় না। খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক ব্যবস্থা চায়। আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই, আজকে ভারতে বসে হাসিনা বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন, একবারের জন্য তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তুমি কি আপত্তি চাইবে, মাপ চাইবে জন্য তোমার কর্মকর্তাদের জন্য? না, কোনো আপত্তি চাইব না। সেই মহিলা, সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে। ভারত সরকারকে খুব পরিষ্কার করে বলতে চাই যে দিন আগে আপনারা বাংলাদেশে ফেরত দিন, এবং তার যেখানে বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি তাকে হবে, সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না, মানুষের বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবেন না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেব ইনশাআল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।